অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবো চারু সূর্যের কাছে এসে বলে আমি একটা লিস্ট বানিয়েছি। সূর্য বলে আমি এখন ব্যস্ত আছি। চারু বলে আমি জানি তুমি ব্যস্ত আছো, কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আমাদেরকে তো কথা বলতে হবে। আমরা কোন হল বুক করব, তুমি কি ড্রেস পরবে, আচ্ছা এসএস তুমি কি শেরওয়ানি পরবে? তখনই সূর্য বলে যে আমি এসব নিয়ে ভাবতে পারছি না। চারু বলে তুমি না ভাবলে আমাকে তো এসব নিয়ে ভাবতে হবে। শেরওয়ানি পরলে তোমাকে একদম রাজার মতো লাগবে। তখনই সূর্য বলে যে দীপাকে ছাড়া সূর্যকে একদম ভিখারির মতো লাগবে। তোমাকে তো আমি আগেও বলেছিলাম চারু, যে দীপাকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসতে পারব না। চারু বলে যদি সেটাই সত্যি হয় তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। এদিকে রূপা এসে দীপাকে সরাসরি প্রশ্ন করে যে তুমি শ্রেয়ানের সাথে কেন দেখা করছো মা? তখন দীপা বলে যে আমি ওর সঙ্গে দেখা করিনি, বরং আমার সঙ্গে দেখা করেছে। কেন কি ও যা করেছে তার জন্য ওর মধ্যে গিল্টি ফিলিংস হচ্ছে। আমি বলেছি যখন ওর মায়ের কথা মনে পড়বে তখন আমার কাছে আসতে। পরে বাইরে এসে রূপা মিশকাকে ফোন করে বলে যে তুমি সোনার মনে মায়ের বিরুদ্ধে বিষিয়ে দিচ্ছ কেন? এই নোংরা খেলা বন্ধ করো। তা না হলে আমি কিন্তু সবাইকে নিজের আসল পরিচয় বলে দেব। সাথে এটাও বলে যে মিশকা নামের মনেস্টার এখনো বেঁচে আছে। এরপরে দীপা রূপার কাছে আসে আর বলে তোমাকে এত টেনশনের মধ্যে কেন লাগছে? দেখতে পারে ফোনে কেউ আছে। দীপা ফোনটা তুললে মিশকা বলে যে আমি লোনের জন্য ফোন করেছিলাম। এদিকে ঘরে এসে সোনা দেখতে পারে সূর্য আর চারু চুপচাপ দাঁড়িয়ে আছে। তখনই সোনা চিৎকার করে বলে যে তুমি ওই মহিলার জন্য আবার চারুকে কষ্ট দিয়েছো? সূর্য বলে মুখ সামলে কথা বলবে। সূর্য সেখান থেকে চলে গেলে চারু সোনাকে বলে যে অনেক মানুষ সাফার করার পরেও নিজেকে তৈরি করতে পারে না, কিন্তু দীপা আর সূর্যের অবস্থা হচ্ছে সেরকম। হঠাৎ এত ভালোবাসার পরেও নিজেদেরকে আলাদা হয়ে যেতে হচ্ছে। আমি ওদেরকে কোনো দোষও দিচ্ছি না, কিন্তু ওরা তো নিজে থেকে এক হতে চাইছে না, সেই জন্য সম্পর্কটা এবার শেষ হতে হবে। আমি চাইছি বিগ আমি এঙ্গেজমেন্টের অর্ডার দিয়ে যাব। তুমি রাজি তো অলি? তখন অলি বলে তোমাকে আমি বিশ্বাস করেছিলাম মা, কিন্তু তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। এইবার তুমি দাঁড়িয়ে দেখবে কিভাবে আমি আর বাবা তোমার চোখের সামনে তোমার থেকে আলাদা হয়ে যাব। চারু তারপর সোনাকে নিয়ে ভেতরে এসে দীপাকে নিজের এঙ্গেজমেন্টের পুরো রান্নাবান্নার দায়িত্ব দেয়। তখনই রূপা প্রতিবাদ করে বলে যে মা ওর তোমাকে কষ্ট দেওয়ার জন্য ইচ্ছা করে এইটা করেছে। সোনা বলে উনি তো মহান, উনি ঠিকই পারবে, আর তোমার এত গায়ে লাগছে কেন? তুমি একটু বেশি কথা বলছো না। বন্ধু বলে যা খুশি তাই বলতে পারো না। তখনই রূপা বলে তুমি যেটা করছো তার জন্য প্রাইড হওয়ার মতো কিছু নেই। দীপা বলে চুপ করো, আমার কোনো কষ্ট হচ্ছে না। এরপরে দীপা অর্ডারটা নিয়ে নিলেই সাক্ষ্যদীপের মা বলে তোমার কষ্ট হবে না? দীপা বলে এখন আমার কষ্ট হয় না। তখনই রূপা চিন্তা করে যে মা আমি তোমাকে সবকিছু ফিরিয়ে দেবো, সবকিছু দেখো। মিশকা ভাবছে যে দীপা এত সহজেই সূর্যকে দিয়ে দেবে আর অন্য কেউ নিয়ে নেবে, এটা তো আমি হতে দেব না। এরপরে আমরা দেখতে পারবো সূর্য আর চারুর এঙ্গেজমেন্টের দিন সেখানে চারু নিজের খুশি ধরে রাখতে পারছে না, কিন্তু সূর্য অন্যমনস্ক হয়ে শুধু দীপাকেই খুঁজে। স্টেজে দাঁড়িয়ে চারু কিছু বলছে, সেই সময় সূর্য চারুকে একা ছেড়ে অন্যদিকে চলে আসে। এদিকে দীপা রূপাকে নিয়ে সমস্ত অর্ডার নিয়ে চলে আসে সূর্য আর চারুর এঙ্গেজমেন্ট পার্টিতে।